আমরা সেকশনের ভিতরে একটা কাজ করি, ধরেন কন্টেন্টে রেখে দিলাম। আমি কয়টা ভাগ করতে যাচ্ছি, যেমন ধরেন আমি যদি এখানে যাই, ব্র্যাকেটে দিই, এটা যদি আমি পাশাপাশি নিয়ে আসি, পাশাপাশি আসছে না? আমি সেমভাবে আমাদের যে ওয়েব পার্ট আছে, আমি পাশাপাশি কিছু লেখা নিয়ে আসবো। নর্মালি ব্লক তো আসে না, স্পেন আসে আর কি, তাও ঠিক নাই জায়গার, লেখার উপর ডিপেন্ড করে। আমি যে একই জায়গার ভিতরে আমি ডানে বামে লেখা কিছু নিয়ে আসবো, ডান বা পার্ট করবো। আমি যদি কোনো ওয়েবসাইট যদি দেখি, একটা আইডিয়া পেয়ে যায়। সেটা যদি দেখো ওয়েব ওয়েব ট্যাবলেট সার্ভিস সেকশন, এই পার্টগুলো বড় করে একটু, এটা একদম শুকনো, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। দেখো এই পার্টটা, এখানে একই জায়গায় ইমেজ আছে, আইকন, হেডিং, প্যারাগ্রাফ, এখানে একটা আছে, আবার দেখতে পাচ্ছি এখানে একটা আছে, এখানে একটা আছে, এবার কয়টা আছে মোট? চারটা। এগুলো সব কিন্তু ব্লক এলিমেন্ট, কিন্তু পাশাপাশি আসছে কীভাবে? ব্লক তো এমনিতে আসবে না, এটা কি প্রসিডিউর আছে, সেটা হচ্ছে কি ফ্লোট, এছাড়া গ্রেড, এছাড়া ফ্লেক্স বক্স। তো আমরা বিশেষ করি ফ্লোট, অ্যাডভান্সে হয়তো অনেকে ফ্লেক্স ইউজ করেন, সিস্টেম অনেকগুলোই আছে। ওকে, তারপরে এটা পাশাপাশি নিয়ে আমরা আজকে দুইটা করবো, চারটা না। দুটো করতে পারলে আমি 10টা করতে পারবো, বুঝে আসছে? আচ্ছা, চলো এবার আমরা পার্ট ধরো আমরা ডিপ করে ফেলি। যেমন ধরো 2 পার্ট করবো, তো ধরো এটা একটা ডিপ, মেন ডিপ, আবার এটা একটা ডিপ, দুটাই করতে চাচ্ছি আমরা আসলে। তাহলে দুটো ডিপ, ধরো পার্ট 1, ধরো পার্ট 1 রাখি, নাম দিলাম আর কি ডিপটা। ওকে, আর হচ্ছে পার্ট 2, আচ্ছা এটা পরে দিই আমরা। পার্ট 1 কি থাকবে বলতো? একটা এইচ, আর 2 দিলাম আমরা লরেম 5 প্লাস একটা পি থাকবে, লরেম প্লাস একটা এ থাকবে। আচ্ছা ভিতরে হয়ে গেছে, সরি, এটা আমরা পরে দিই। এই দেখো চলে আসছে রিড মোড, ওকে। আর এটা হচ্ছে পার্ট 1, পার্ট 2। আমি একটু রিফ্রেশ করি, আই হোপ চলে আসছে কথা, দেখা চলে আসছে। ওকে, আমি হেড এরিয়ার একটা মার্জিন দিই, মার্জিন বটম 30 পিক্সেল, এটা গ্যাপ দরকার, গ্যাপ চলে আসছে। ওকে, আমি পার্ট 1 এটাকে ডুপ্লিকেট করি বা একই লিখতে পারি, এটাকে দিয়ে আমি এটা কি পার্ট 2, এডিটটা হচ্ছে পার্ট 1, পার্ট 2, এটা সেপারেট হয়ে গেছে এখন, ঠিক আছে? H2টা কার? পার্ট 1, এটা কার? পার্ট 2, নাম আমি ডিফারেন্ট করে দিচ্ছি। এখন যদি পাশাপাশি নাই, ঠিক আছে, পাশাপাশি নিচে নিচে যেহেতু সবগুলো ব্লক, এখন পাশাপাশি নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে? আগে সিএসএস কল করতে হবে। যেমন কন্টেন্ট এরিয়া অলরেডি আছে এখানে, থাকুক। এই যে পার্ট 1 এর কল করি আমরা এখানে, আর এটা হচ্ছে পার্ট 2। তো পাশাপাশি নিয়ে আসতে হলে আমাদের যেটা ইউজ করতে প্রপার্টি, সেটা হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে ভাসমান, পাশাপাশি বাসিয়ে দিব আমরা, ফ্লোট। এটা একটা প্রপার্টি, এর 3টা ভ্যালু, লেফট রাইট নান, লেফট রাইট নান, লেফট দিচ্ছি আমরা, যেটা বাম দিক থেকে ভাসবে। ফ্লোট পার্ট 2ও ভাসবে, ফ্লোট লেফট। ওকে, এখন আমরা এটাকে ফ্লোট করলে একটা প্রবলেম হবে। আমরা এই পার্ট 1 হচ্ছে পুরোটা, এটা পার্ট 2, ফ্লোট করলে কি হয়? হাইট উইট হারিয়ে যায়, এটা একটা সমস্যা। এটা কি সমস্যা? হাইট উইট হারিয়ে যাবে, মানে ঠিকভাবে কাজ করবে না, ঠিক আছে? এটা ঠিকভাবে কাজ করতে হলে আমাদেরকে এটা ফিক্স করে দিতে হবে। আমাদেরকে আমার নিজস্বভাবে কি ম্যানুয়ালি ওয়েট বলে দিতে হবে, আমরা জানি ওয়েট ঠিকভাবে কাজ করবে না। ফ্লোট মানে ভাসমান, বাম দিক থেকে ভাসবে, কটুকু ভাসবে, উইথ কটুকু 50% দিচ্ছে।
উইথ 50%। হ্যাঁ ফ্লোট হও তবে 50%, ঠিক আছে। 50 কেন? 50 50 100 ফুলফিল হতে হবে। এই আমরা ক্লিক করে দেখো রিফ্রেশ, দেখো চলে আসবে রিফ্রেশ 50 50। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই আরও সুবিধা হবে, টিল গ্রিন, চলে আসছে। ওকে, আমি যেখানে 40 বলি আর এখানে যদি বলি 30 বা 60, মানে 100 মিলে দিতে হবে। এটা 40, এটা 60। এখানে নিচে নামছে, এখানে জায়গা কম, জায়গা একই লেখা, এ 40%, এ 60%। এই জায়গা কম হতে নিচে নেমে গেছে, এই জায়গা বেশি হতে পাশে চলে আসছে। এভাবে আমরা পাশাপাশি নিয়ে আসতে পারি। ওকে, এ হলো ফ্লোট। আমি যদি এখন কি করি, হাইট কেন, হ্যাঁ এই যে রাইট, হ্যাঁ বুঝছি, বলতেছি রাইট। পার্ট 1 কি হয়ে যাবে এখন, রাইটে চলে যাবে, দেখো রাইট চলে আসছে। ফ্লোট রাইট দিলে ওর তো বলবো, আমি শেষ করি ফ্লোট লেফট রাইট নান শেষ করি। ওকে, আচ্ছা এ হলো রাইট। নান মানে নান, কিছুই না, ডিফল্ট থাকে, ঠিক আছে। রাইট দিলে রাইট থেকে এটাও রাইট বলে দিই, সেম কাজ। প্রথমে ডানে থাকবে, তারপরে ডানে, একই কাজ। এবার হয় লেফট থেকে শুরু করো না রাইট থেকে। ওকে, যেমন এটা লেফট ছিল, লেফট আমরা ইউজ করবো। নান মানে নাই, ডিফল্ট নানই থাকে, নান। এবার আমি মার্জিন ইউজ করবো। আমার এখানে খালি আছে আর 40 আর 60 কত, তার মার্জিন দেওয়া যাবে। দিলে কি হয়ে যাবে, নিচে নেমে যাবে। ধরো এই যে দেখো মার্জিন লেফট 50 পিক্সেল, দেখি নামে কিনা, নেমে যাচ্ছে। কারণ এখানে 50 পিক্সেল হলে কি হয়ে যাবে, জায়গা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা করা যাবে না, সলিউশন কি করা যাবে, সেটা হচ্ছে কি আমাদের এবার উইডটা কমাই দিতে হবে। ধরো এটা 38%, আর 2% তাহলে বাকি আছে না, 2% মার্জিন দাও, মার্জিন লেফট 2% হয়ে গেল। তাহলে 38 2 40, 40 60 100, আর নিচে নামবে না। এই আবার ঠিক আছে, এই যে মার্জিন আমি এখানে দিব, তো রাইট দাও, রাইট। তোমাকে 100 মিলে দিতে হবে। 100 কি করতে হবে, মিলে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা এবার আমি কি করি, ধরো এটাকে আমি দিই 38 দিচ্ছি, 38% ধরো বা 40%, সঠিক থাকবে, একটু গ্যাপ তৈরি হয়ে যাবে আর কি। একটা গ্যাপ, কোনো কারণে যদি আমি পার্ট 3 নামে আরো একটা ডিপ চালু করি, ধর 3, এখানে একটা হেডিং পি আছে, রিফ্রেশ, দেখো এটাকে আমি কি ফ্লোট করছি কি, এখানে আরো একটা সমস্যা ধরা পড়বে। একটা সমস্যা কি ছিল, ফ্লোট করলে হাইট উইড চলে যায়, আমাদেরকে বলে দিতে হয়, ঠিক আছে। 2 নাম্বারটা হচ্ছে যে দেখো রিফ্রেশ, এটাও ঢুকে গেছে, এটা তো আমি ফ্লোট করি নাই। 2 নাম্বার হচ্ছে কি, আমরা যদি কোনো এলিমেন্টকে যদি একবার ফ্লোট করি, এরপর থেকে সবগুলো অটোমেটিক ফ্লোট হয়ে যায়। অটোমেটিক কি হয়ে যায়, আমি সবাইকে ফ্লোট বলি নাই, বলছি কি, যেমন এই যে পার্ট কত, এটা 3 ফ্লোট বলছি, এটা এখানে লিখছি ফ্লোট, পার্ট 3 ফ্লোট লেফট, কারণ কি এটা হয়ে যাবে অটোমেটিক, কি হয়ে যাবে, হয়ে যাবে। ফ্লোটে 2টা অসুবিধা, একটা হচ্ছে কি হাইট হারিয়ে যায়। 2 নাম্বার একটাকে ফ্লোট করলে পরেরগুলো অটোমেটিক কি হয়ে যায়, ফ্লোট লেফট অটোমেটিক হয়ে যাবে। এটা বন্ধ করতে হবে, কি করতে হবে, বন্ধ। আমি পার্ট 3 থেকে এটা বন্ধ থাকবে, তাহলে কি করবো, এখানে লিখে দিতে হবে ডট পার্ট 3 ক্লিয়ার বোথ। যদি ফ্লোটে মান আসে 2 পাশ থেকে ক্লিয়ার হয়ে যায়, বোথ মানে উভয় পাশ, দেখি আসে কিনা, ক্লিয়ার হয়ে গেছে। এটার উপর কোনো ইফেক্ট পড়ে নাই, ফ্লোটের মানটা এখানে বাইরে যাচ্ছে, ঠিক আছে, এই কারণে ঢুকেই এসছে। আমি বলছি না, পার্ট 3 থেকে ফ্লোটের মান কাজ করবে না, ক্লিয়ার বোথ যদি কাজ করে ক্লিয়ার হয়ে যাবে, 2 পাশে ক্লিয়ার হয়ে গেল। এখন আর এখানকার ফ্লোটগুলো আর নিচে ইফেক্ট করবে না, এই হলো ক্লিয়ার বোথ। কাজ কি, ফ্লোটের মান তুলে দিতে আমরা কি করি, ক্লিয়ার বোথ ব্যবহার করি। ওকে, এরপর হচ্ছে আমাদের কার্সর, মানে কার্সর উচ্চারণ আর কি, কাজটা পরীক্ষা যে উচ্চারণ হয়। ধরো আমাদের এই হেডিংয়ে আমি যখন পয়েন্টটা নিয়ে যাই, একটা আয়ের মতো দাগ আসে,
এটা আমি চেঞ্জ করবো। এটা তো হেডিং, তাই না? কোথায় এটা? হেডার এরিয়া। হেডার এরিয়ার যে H1টা আছে, এখানে লিখে আমি হেডার এরিয়ার ভিতর যে H1টা আছে, এটা কার্সর চেঞ্জ করবো। কার্সর, হ্যাঁ S2 হয়ে গেছে। আচ্ছা ঠিক করতেছি। ওয়েট, ওয়েট নামে একটা লোগো দেখাবে, এটা H1। হ্যাঁ H1 এটা আগে ছিল। এটা আমি এখন রিফ্রেশ দেখা, ওয়েট টাইপ এটা কি দেখাবে? পয়েন্টটা এই যে ওয়েট ঘুরতেছে, কোনো জায়গায় ঘুরবে না। এটা কার্সর প্রপার্টির জন্য। আরও আছে হেল্প, স্টাইলিং শুধু, এটা হেল্প। এই যেটা কি আসছে পয়েন্টটার সাথে স্পর্শবোধক। আরও আছে ক্রস হেয়ার, ক্রস, অনেকগুলো আছে। আমি রিফ্রেশকে দেখো ক্রস হেয়ার হয়ে যাচ্ছে, প্লাস আসবে। তুমি চাইলে এখানে আরও ইউজ করতে অনেক আছে। কার্সর, সিএসএস, কার্সর, ভ্যালু, পয়েন্টার, প্রোগ্রেস। এই প্রোগ্রেসটা আমরা ইউজ করি। সকল প্রপার্টি ইউজ করতে পারে, কাজ করবে। এই যে প্রোগ্রেস, ওকে। এই যে আইকনটা চেঞ্জ হচ্ছে, এটাই হলো কার্সর। আর কোনো কাজ আপাতত নেই। ক্লিয়ার? এগুলো আমাদের ফ্লোট।